আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হুগলির পুইনান, যেখানে বিশ্ব ইজতেমা হতে চলেছে। আমরা এখন নামাজের জন্য অপেক্ষা করছি। তো নামাজ হয়ে গেছে, এখন আমরা আমাদের ক্যান্টিনে যাব। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা তিন ভাই মিলে যত বড় এরিয়াটা নিয়ে এই বিশ্ব ইজতেমা হতে চলেছে, পুরো এলাকা, পুরো জায়গাটা আমরা পায়ে হেঁটে দেখব এবং কোথায় কি হচ্ছে আপনাদের সামনে সেগুলো তুলে ধরতে চলেছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়ে এদিকে আসছে, যে যার ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করবে। সবার ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের ক্যান্টিনের দিকে যাচ্ছি। এখানে কত বাঁশ পড়ে আছে, এখনো কত বাঁশ। তো আমরা খাওয়া দাওয়া সেরে বার হয়ে পড়লাম। এখন পুরো জায়গাটা পায়ে হেঁটে আমরা ঘুরবো। যত বড় জায়গায় ইজতেমা হচ্ছে পুরো জায়গা আমরা হাঁটা চালু করলাম। যেই দিকটা মসজিদ আছে, নামাজ ঘর আছে, ওই দিক থেকে শুরু করলাম। এখন আমরা যাব পুরো সেই সিধা। তো এখানে বেশ খালি জায়গা পড়েছিল, এখানে সব গাড়ি পার্কিং করে রেখেছে। তো এখানে প্রায় 100টা মতন গাড়ি পার্কিং করা আছে। শুধু এখানে নয়, এর থেকেও বড় বড় জায়গায় গাড়ি পার্কিং করা আছে। মসজিদের ওইদিকে রাস্তার ওই পারে জায়গা আছে, ওখানে গাড়ি পার্কিং, ওখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে। তো এখানেও গাড়ি পার্কিং করা, সামনে আরও জায়গা আছে, সেখানেও গাড়ি পার্কিং করা। কত এখন গাড়ি, এখন থেকে এত গাড়ি পার্কিং করে রেখেছে, ভাবতে পারছো? তো চলো এখন আগে বাড়বো, আমরা দেখি আরও কী কী দেখতে পাই। তো আমরা এখন অনেকটাই দূরে এদিকে চলে এসেছি। তো এখানে লোকের সংখ্যা খুবই কম। তো দেখতে পাচ্ছ যেদিকে তাকাবো সেদিকে বাঁশ আর বাঁশ, বাঁশ বাঁধা, বাঁশ বাঁধা, বাঁশ বাঁধা। কত বড় এরিয়া, পুরো চারিদিকে খালি জায়গায় দেখতে পাচ্ছি না। তো আমরা এখন এই সোজা যাব, চারিদিকে বাঁশ আর বাঁশ। আমার মনে হয় এখন আমরা মাঝখান যে জায়গাটা, সেখানটায় মনে আমরা চলে এসেছি। ইজতেমার যেই এরিয়াটা নিয়ে হচ্ছে, এই এরিয়ার মাঝখানে পজিশানে আমরা মনে হয় এখন আছি। এখানে লোকের সংখ্যা পুরো কম, দেখো লোকই দেখা যাচ্ছে না, মানুষই দেখা যাচ্ছে না। এখানে ফাঁকা, পুরো ফাঁকা জায়গা পড়ে আছে, খুব কম মানুষ দেখা যাচ্ছে এখানে। এখানে মানুষ দেখা যাচ্ছে, তার কারণ এই যে দেখো এত বড় এখানে একটা ঝিল। ভাবতেই পারিনি যে এত বড়, এত সুন্দর একটা জায়গা থাকবে, এত সুন্দর একটা পরিবেশ থাকবে। এই ইজতেমার মাঝখানের দিকে একটা কি সুন্দর একটা বড় ঝিল আছে। এখানের একটা মানুষ বলল যে এই ঝিলটা পুরো পানি দিয়ে বুড়িয়ে দেবে। ও ভাই, রাস্তা একটা হয়েছে, রাস্তাটা কোন দিকে? রাস্তাটা আমরা জানি না। দেখো না, সব মেন রাস্তা, সিধা চলে যাও না, এই যাবে ঢালাই মতন হচ্ছে তো, ঢালাই তাহলে ওই জায়গায় চলে যাও। বড় বড় গাড়ি যাচ্ছে, মারুতি কার। ওহ, দম হয়ে গেল আল্লাহ। শেষ আর হচ্ছে না রাস্তা, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। কত দূর আসলাম আর কত দূর এখনও যেতে হবে ভাবতেই পারছি না। এখানে নিচেই এইভাবে বাঁশ পড়ে আছে, বেশ অনেকই বাঁশ পড়ে আছে। এই বাঁশগুলো মনে হয় এই উপরে বাঁধবে, উপরের লাইন এখনো বাঁধা, উপরে চালের ছাউনিটা দেবে, এই বাঁশগুলো বাঁধবে উপরে। আল্লাহ, দেখো এইবারে একটু খালি জায়গা দেখতে পেলাম যেখানে বাঁশ পোঁতা নেই, কিন্তু বাঁশ পড়ে আছে। হয়তো এখানে কাজ হতে পারে, আর নয়তো এখানে হয়তো গাড়ি পার্কিং টার্কিং হওয়ার জন্য ফাঁকা রাখতে পারে, জানা নেই। গরু ঘাস খাচ্ছে, সব বসে পড়ছে এখানে, সবার কষ্ট হয়ে গেছে এত দূর এসে। দেখছো এখনো শেষ হয়নি প্যান্ডেল, আর প্যান্ডেল একটু ফাঁকা জায়গা, তারপরে ফের এরম প্যান্ডেল। বাঁশ পড়ে আছে কাঁড়ি কাঁড়ি। ওখানে একটা মনে হচ্ছে কোনো, এই দেখো এখানে কি লেখা আছে, দেখো জুম করতে হবে, লেখাটা বোঝা যাচ্ছে না তো। বর্ধমান, এটা বর্ধমান, এই এরিয়াটা বর্ধমানের লোকেরাই সেখানে থাকবে।
আচ্ছা, এটা বর্ধমান। কোন পজিশনে আছে ভাই বলতে পারছি না। হেঁটে আসতেই থাকলাম, দেখতে পেলাম এক্ষুনি বর্ধমান। এখানে সব বর্ধমানের লোক, এদের সাথে কথা বলতে গেলে আমাদের এখন হিন্দিতে কথা বলতে হবে। এখানে দেখো কত বাঁশ পড়ে আছে। এই বাঁশগুলো ছোট ছোট করে কাটা আছে, কারণ এই বাঁশগুলো দিয়ে তোমার ওই বাথরুম, হ্যাঁ পেশাবখানা, বাথরুম এইসব হবে, সেই জন্যে এমন করে পিচ পিচ করা এইগুলো। তো আমরা মোটামুটি এই রাস্তার কাছে চলে আসলাম। এই রাস্তা ধরে সামনে গেলে ঢালাই রাস্তা। এটাকে চেনা চেনা লাগছে। ওরে ভাই, ইউটিউবার এই ইউটিউবারের তোমরা দেখেছো? তার এর নাম তোমাদেরকে আমি স্ক্রিনে শো করে দেবো। ইউটিউবার, এটা একটা ইউটিউবার যাচ্ছে ভাই। তো যাই হোক, ইউটিউবারের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমার একটা ভাই জিজ্ঞাসা করলো তুমি কি ইউটিউবার? সে বললো হ্যাঁ আমি ইউটিউবার। তো চলে গেল ওই দিকটাই। যাই হোক, খুব ভালো লাগলো, একটা ইউটিউবারের সাথে দেখা হয়েছে। সেও ভালো খেদমত করছে, ভিডিও বানিয়ে সকলকে সব কিছু জানিয়ে দিচ্ছে কোথায় কি হচ্ছে, কোথায় কেমন, যাতে লোক ইজতেমা এসে না হারিয়ে যায়। খুব ভালো কাজ করছে। দম লেগে গেল, এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে। ভাই এখানে কি সুন্দর ভিউ লাগছে, আল্লাহ আল্লাহ। দেখো বাইক যাচ্ছে, সাইকেল যাচ্ছে, সেই লাগছে। একদম ফাঁকা ময়দান, চারিদিকে ফাঁকা আর ফাঁকা, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো ফাইনালি মাশাল্লাহ আমরা এই ঢালাই রাস্তা দেখতে পেলাম। এই যে সামনে ঢালাই রাস্তা, কাঁচা বলে বাঁশ দিয়ে ঘেরা আছে, যাতে গাড়ি ঘোড়া এর উপর দিয়ে না যেতে পারে। তা আমরা ভেবেছিলাম এই ঢালাই রাস্তা অবধি শেষ হয়ে যাবে প্যান্ডেল করা, হ্যাঁ, কিন্তু ঢালাই রাস্তার এই পারেও আল্লাহু আকবার আল্লাহ। तो वैसे हम लोग लगभग 1 घंटे इधर से इधर पैदल से आए है ना। उसके बाद ये ढालाई रास्ता मिला है हम लोग को। এইখানে এমনভাবে অনেকটা টাওয়ার বানিয়ে রেখেছে, সব টাওয়ারে হ্যালোজেন লাইট ফিট করা আছে, যাতে রাত্রে অন্ধকার মনে না হয়, যাওয়া আসা অসুবিধা যাতে না হয়। খুব সুন্দর। কোচবিহার। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। শালার বোকা কোথাকার। তো ভাই বোকা এমনি বললাম, ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে, কি আর বলবো। তো আমরা এখন বাড়ির দিকেই যাব, আমাদের ক্যান্টিন থেকে দেখা করে সবার সাথে বাড়ি ফিরবো। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।